ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখুন শুরুতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন। তো আমরা ছাদ বাগানে যে বেগুন গাছগুলো তৈরি করি, তো সেই বেগুন গাছে একটা দুটো বেগুন হয়, তারপরে হচ্ছে বেগুন গাছ নষ্ট হয়ে যায় বা খুব একটা গাছে ফলন হয় না। তো আমার এখানে যে পুরনো বেগুন গাছটা আছে, দেখুন পুরনো বেগুন গাছ, 1 বছর আগেকার বেগুন গাছ। তো বেগুন গাছে যেমন বেগুন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নিচ থেকে দেখুন কি সুন্দর আবার গ্রোথ শুরু হয়েছে। তো বেগুন গাছে যাতে প্রচুর পরিমাণে বেগুন হয়, আর বেগুন গাছে কি কি খাবার দিলে আর গাছে যখন ফুল এসে যায় সেই সময় আমাদেরকে কি যত্ন করতে হবে, সেটাই হচ্ছে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখুন বেগুন গাছের সাথে রয়েছে লঙ্কা গাছ। এখানে লঙ্কা গাছটা কিন্তু নিজে থেকেই হয়েছে বীজ পড়ে। তো এই ছোট্ট লঙ্কা গাছে শুরুর দিকে কিন্তু বেশ অনেক লঙ্কা হয়েছে। তারপর সমস্ত লঙ্কাগুলো আমি তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে যে সমস্ত ডালগুলো আর লঙ্কা হবে না, গাছ দেখুন নিচ থেকে আবার নতুন করে গ্রোথ নিয়েছে। তো গাছ আমাদেরকে শুরুতে যেটা করতে হবে, গাছকে কিন্তু খুব সুস্থ সবল এবং ভালো গাছ তৈরি করতে হবে। আগে থেকেই যদি আমরা ফল নেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো আমরা শুরুর দিকে কিভাবে বেগুন গাছের পরিচর্যা করব, চলুন সেটা দেখে নিই। তো এখানে বেশ কিছুদিন আগে আমি বসিয়েছিলাম একটা মাকড়া বেগুন। নার্সারি থেকে কিনে আনার পরে কিভাবে গাছ বসাতে হয় তার ভিডিও কিন্তু আমি কালকেই শেয়ার করেছি। আর এই বেগুন গাছটাও কিভাবে বসিয়েছিলাম সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো নার্সারি থেকে গাছ কিনে এনে কিছুদিন পরে যদি গাছ মারা যায়, এরকম যদি হয়, তাহলে আগের দিনে যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু ছাদ বাগানের একটি গাছও কিন্তু আর মারা যাবে না। তো বেগুন গাছটা ঠিক, এই বেগুন গাছটাও ঠিক সেইভাবেই বসিয়েছি। তো বসানোর বেশ কিছুদিন পরেই দেখছি গাছে এসে গেছে ফুল। তো এই ফুলগুলো কিন্তু আমরা এখন নেব না, কারণ এই গাছে যদি এখন বেগুন হয় তাহলে গাছটা কিন্তু দুর্বল হয়ে পড়বে। তো আমি যেমন ফুলগুলো তুলে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে নিচের দিকে যে পাতাগুলো আছে দেখুন অনেকটা হলুদ হলুদ হয়ে এসছে। তো এইগুলো যদি আমি না ছিঁড়ে দিই, তাহলে কিন্তু গাছ কি হবে কি, এই পাতাটার উপরে কিন্তু অনেকটা এনার্জি চলে যাবে। তো পাতাগুলোকে ছিঁড়ে দেবো, আর তার সঙ্গে সমস্ত ফুল যেগুলো এসছে সেগুলো ছিঁড়বো। আর গাছের যে নিচ থেকে না নতুন নতুন শাখা বেরোতে শুরু করেছে দেখুন, তো এইগুলোকেও কিন্তু আমাদেরকে ভেঙে দিতে হবে। তো গাছ যদি নিচের দিক থেকে ঝাঁকড়া হয়ে যায়, তাহলে কিন্তু গাছে ফুল ফল আসতেও যেমন দেরি হয়, আর গাছে কিন্তু এনার্জিটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তো আমরা সবসময় চেষ্টা করব গাছটাকে শুরুর দিকে আগে গাছের খুব ভালো করে গ্রোথ তৈরি করে, গাছটা যাতে ওপর দিকে খুব ভালো গ্রোথ হয়, আর নিচের দিকে 6 থেকে 8 ইঞ্চি মতন আমরা কোনো রকম শাখা পোশাখা নেব না, যাতে গাছটা নিজের মানে কাণ্ডের উপরে যাতে খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে। সেই জন্য আমরা প্রথমেই কিন্তু বেগুন গাছের এই পরিচর্যাটা কিন্তু অবশ্যই করব। আর টাইম টু টাইম বেগুন গাছের গোড়াটাও কিন্তু আমাদেরকে একটু খুশিয়ে দিতে হবে। তাতে কী হবে কি, গাছের শিকড়ের মধ্যে হাওয়া বাতাসটা চলাচল করতে পারবে ঠিক মতো। গাছের গোড়ার মাটি যেন একদম টাইট শক্ত যেন না হয়ে যায়, সেদিকটাও কিন্তু দেখতে হবে। আর গাছের ফুল পাতাগুলো কাটার পরে গাছে দিয়ে দিতে হবে মাত্র 2টো খাবার। সেটা হচ্ছে, এক হচ্ছে এখানে আছে দেখুন চাল ভেজানো জল। তো এই চাল ভেজানো জলের জায়গায় আমরা কিন্তু চাল ধোয়া জলটাও ব্যবহার করতে পারি। আর তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে খোল পচানো জল। তো দেখুন এখানে রয়েছে খোল পচানো জল, আর এই খোলের মধ্যে সামান্য একটু নিমখোল দিয়ে আমি এটাকে পচিয়ে নিয়েছি 3-4 দিন ধরে। তো এখান থেকে সামান্য একটু জল নিয়ে আর এরকম পাতলা করে দেখুন হালকা জাস্ট রঙটা একটু চেঞ্জ হবে জলের, এই জলটা দিয়ে দেবো বেগুন গাছের গোড়ায়। তাতে কী হবে, গাছটা যেমন নতুন করে গ্রোথ নেবে, আর তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসতে সাহায্য করবে। সেটা হচ্ছে যে চাল ধোয়া জলটা ব্যবহার করলাম, সেই চাল ধোয়া জলের ব্যবহারের জন্য। তো ঘরোয়া পদ্ধতিতে এই 2টো খাবার যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে সবজি গাছে দিতে পারি, বা যে কোনো সবজি গাছের গোড়ায় এরকম দিতে পারি, বেগুন গাছের গোড়ায় দিতে পারি, তাহলে কিন্তু গাছ যেমন অর্গানিকভাবে তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। আর এর সাথে সাথেও আমরা যদি একটু বাড়ির মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, এইগুলোও যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু গাছে খুব ভালো গাছে ফলন আসবে। আর মাঝে মধ্যে গাছের গোড়ায় কিন্তু হয় হলুদ গুঁড়ো, নাহলে সামান্য একটু নিমখোল ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু মাটি থাকবে একদম জীবাণুমুক্ত, আর তার ফলে গাছে কিন্তু পোকামাকড়ও আসবে না। আর গাছের গোড়ায় মাঝে মাঝে কিন্তু আমরা চাইলে কিন্তু গাছগুলোকে প্রতিদিন একটু স্নান করিয়ে দেবো, তাতে কিন্তু পোকামাকড় আসবে না। আর যদি পোকামাকড়ের অ্যাটাক হয়, সেক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের অর্গানিক পেস্টিসাইড কিন্তু গাছে ব্যবহার করতে হবে, কারণ বেগুন গাছে কিন্তু একটু বেগুনে পোকা হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে। সেই জন্য অর্গানিক যে কোনো ওষুধ স্প্রে করতে হবে।